আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমি ছাদের একটা ভিডিও করলাম। আজকে সকালে ছাদে গিয়ে তো আমি প্রায় সারপ্রাইজড। দেখেন আমার অ্যালোভেরা গাছের মধ্যে ফুল আসছে। আমি কখনো আগে আর অ্যালোভেরা গাছের ফুল দেখিনি। আর এর আগে আমার গাছে আরেকটা ফুলও আসেনি। আর আমি কোথাও বাইরে অ্যালোভেরা গাছের ফুল দেখিনি। ফার্স্ট আমি লাইফে ফার্স্ট দেখলাম অ্যালোভেরা গাছের ফুল। আমার অ্যালোভেরা গাছগুলো মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে। যত্ন করলে অনেক সুন্দর হয় আসলেই। আমি যে 6 মাস বাড়িতে ছিলাম না, ওই 6 মাসে গাছগুলো একবারে কুকড়িয়ে গেছিল আর লাল লাল হয়ে গিয়েছিল। তো আমি আসার পরে সবগুলো অ্যালোভেরা গাছ আমি টব থেকে উঠিয়ে মাটি নতুন করে দিয়ে আবার ঝরঝরে মাটি দিয়ে লাগিয়েছিলাম। মাশাল্লাহ দেখেন এখন অ্যালোভেরা গাছগুলো অনেক মোটা মোটা হয়েছে। আর এই যে ধনিয়া পাতা গাছগুলো, অনেক ধনিয়া পাতা আলহামদুলিল্লাহ আমার ছাদে। এই যে অ্যালোভেরা গাছ অনেকগুলো, আমার অ্যালোভেরা গাছ অনেকগুলো। তো আর এগুলো হচ্ছে টমেটো গাছ নতুন লাগিয়েছি। আর এই যে বেগুন গাছগুলো এগুলো হচ্ছে তাল বেগুনের গাছ। আর এটা মরিচ গাছ, এগুলো হচ্ছে ধনিয়া পাতা। এই দুইটা ক্যারেটের মধ্যেও ধনিয়া পাতা। আর এটা হলো তাল বেগুন। আমি মোট তাল বেগুনের 4টা গাছ লাগিয়েছি। এই যে তাল বেগুনের, এই যে এখান মধ্যে। আর এই দুইটা হচ্ছে সিনাত বেগুনের গাছ। আর এগুলো হচ্ছে কাঁচামরিচ। এগুলো আমি মানে নিজে বীজ থেকে চারা করে তারপর লাগিয়েছি। আর এগুলো এই যে এখানে 3টা ক্যারেটের মধ্যে ধনিয়া পাতা। আমার ছাদে অনেক ধনিয়া পাতা ছিল, কিন্তু এখন নাই। শীত আসছে তো পাতাগুলো কেমন জানি কুকড়িয়ে কুকড়িয়ে গিয়েছে। আর এই যে আমার ড্রাগন বাগান আলহামদুলিল্লাহ। আমি নতুন করে এবছর ছাদে ড্রাগন লাগিয়েছি। আমার আগের ড্রাগনগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তার জন্য এবছর নতুন করে ড্রাগন লাগিয়েছি। আর এই যে বেগুন গাছ, বেগুন আসলে তেমন খাওয়া হয় না আমার, কিন্তু আমি লাগালে না আমার গাছে প্রচুর বেগুন ধরে। আর এমনি তো সামনে রোজা, তো রমজানের জন্য আমি বেগুন গাছগুলো লাগিয়েছি। আর এই যে দেখেন কাঁচামরিচ গাছটা কি সুন্দর আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ গাছটা ছোট্ট থেকেই কাঁচামরিচ ধরেছে, ছোট থেকেই কয়েকটা কাঁচামরিচ ধরেছে। আর এই যে দেখেন আমার চালি কুমড়া, এই চাল কুমড়া গাছটা দেখেন একটু 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 খালি বাইছে গাছের মধ্যে। তারপরে একটা দুইটা ধরছে, একটা এখানে আর একটা দেখা যায় না এখান থেকে, কাঁঠাল গাছের মধ্যে নিচ থেকে দেখা যায়। আর এই যে লেবু গাছ আমার ছাদে, অনেকগুলো লেবু ধরছিল, কিন্তু দুইটা আছে শুধু। লেবুগুলো কেমন জানি ফেটে ফেটে গাছ থেকে পড়ে যাচ্ছে। আসলে যে সমাধান আমি খুঁজে পাচ্ছি না, কেন লেবুগুলো একটু বড় হয়ে ফেটে যাচ্ছে। আর এই যে আলহামদুলিল্লাহ দেখেন টমেটো গাছ এবছরের। গত বছর আমি টমেটো গাছ লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক টমেটো খেয়েছি। গত বছর পরিমাণে কম লাগিয়েছিলাম টমেটো গাছ, আর এবছর পরিমাণে অনেক লাগিয়েছি আলহামদুলিল্লাহ। এবছর আমার একটা ফ্যামিলি চলে যাবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ।